اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া বা ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান ইসমে আজম মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটি কঠিন সময়ে তিনি পাঠ করেছিলেন। সাহাবী বর্ণনাকারী তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মূল্যবান ইসমে আজমটি পাঠ করছিলেন তখন তিনি সেজদায় ছিলেন। সেজদায় অর্থাৎ তিনি মাথা রেখে তিনি এই মূল্যবান ইসমে আজমটি পাঠ করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কঠিন সময়টা ছিল সেটা হচ্ছে বদরের যুদ্ধ। প্রিয় দর্শক, এই বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম সংঘর্ষ, কাফের আর মুসলিমদের প্রথম সংঘর্ষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন ৩১৩ জন মুজাহিদ, আর অপরদিকে ছিল শত্রুদের সংখ্যা ছিল হাজারেরও বেশি, এবং তারা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের হাতে ছিল অনেক অনেক অস্ত্র। আর এদিকে মুসলিম বাহিনীর কাছে কিছুই ছিল না এবং তারা প্রশিক্ষণ প্রাপ্তও নয়, ৩১৩ জন। কিন্তু জয় লাভ করতেই হবে, বিজয় লাভ করতেই হবে, শত্রুদের পরাস্ত করতেই হবে। কেননা বদর প্রান্তে যদি সেই দিন ৩১৩ জন পরাস্ত হতো তাহলে ইসলামের কালিমা পতাকা সেই দিনেই পরাস্ত হয়ে যেত, গোটা দুনিয়াতে ইসলাম ছড়াতো না, ইসলাম গোটা দুনিয়ার বুকে বিস্তার লাভ করতো না। আমরাও না জানি আল্লাহ পাক আমাদেরকে কোন হালতে কোন অবস্থাতে রাখতো, আমরাও দিন ইসলামকে চিনতাম না, কোরআন হাদিস আমরা চিনতাম না, আল্লাহকেও চিনতে পারতাম না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে রহম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে তিনি কবুল করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩১৩ জনকে বিজয় দান করেছিলেন, ইসলামের পতাকাকে তিনি উত্তোলন করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর তাদের ওই ওসিলাতে, তাদের ওই কোরবানির ওসিলাতে আজ আমরা মুসলমান, আজ আমরা আল্লাহকে চিনতে পেরেছি, কোরআন হাদিসকে জানতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আনাচে কানাচে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমা বলনেওয়ালা মৌজুদ আছে। তো প্রিয় দর্শক, যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন সময়ে এই মূল্যবান ইসমে আজমটি পাঠ করেছিলেন সেজদাতে। প্রিয় দর্শক, আপনি যদি এই দুনিয়ার জিন্দেগিতে এখন এই সময় যদি কঠিন থেকে কঠিন পেরেশানির মধ্যে থাকেন, কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে থাকেন, এত বড় বিপদ যে বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না, আপনি বাঁচতে পাচ্ছেন না, আপনি মুক্তি পাচ্ছেন না, একটার পর একটা বিপদ আপনার জিন্দেগিতে আসতেই চলেছে। প্রিয় দর্শক, বিপদে আপদে আপনি একেবারে জেরবার হয়ে গেছেন, কি করবেন আর কোনো পরিকল্পনা করতে পারছেন না, সমস্ত প্ল্যান শেষ, আপনি অত্যন্ত টেনশন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ এই পেরেশানিকে অবশ্যই দূর করে দেবেন। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদর প্রান্তে যে কঠিন সময়ে সেজদায় গিয়ে সেজদায় কপাল রেখে এই ইসমে আজমটি পাঠ করেছিলেন, সেই ইসমে আজমটি আমাদেরকে পাঠ করতে হবে। সেজদায় গিয়ে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় গেলেন, সেজদায় গিয়ে আপনি এই মূল্যবান ইসমে আজমটি আপনি পাঠ করতে থাকুন। কতবার পাঠ করবেন? পারলে ১০০ বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগি হতে ওই কঠিন বিপদকে, পেরেশানিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষের বিপদ, মানুষের পেরেশানি, মানুষের যন্ত্রণা, এটা যে কতটা কঠিন
যাদের হয় তারাই উপলব্ধি করতে পারে, বাকিরা উপলব্ধি করতে পারবে না, কখনোই পারবে না। সুতরাং আপনার যন্ত্রণা আপনি উপলব্ধি করছেন, আপনার ব্যথা উপলব্ধি করতে পেরেছিল প্রকৃতপক্ষে আমার আপনার নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আমাদের ওপর ইহসান করে এমন এমন দোয়া আমল আমাদেরকে শিখিয়ে গেছেন। সেই আমল দোয়াগুলো এমনই কার্যকর, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী। আমরা যদি নেক নিয়তে ইখলাসের সঙ্গে সেই দোয়াগুলো, সেই আমলগুলো যদি আমরা করি, ইনশাল্লাহ যে যন্ত্রণায় আপনি আছেন সেই যন্ত্রণা হতে, সেই অশান্তি হতে, সেই বিপদ হতে, পেরেশানি হতে অবশ্যই আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু। তিনি বলছেন, যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমার কোনো বান্দা ও বান্দি কঠিন বিপদে আছে, কঠিন পেরেশানির মধ্যে আছে, এরপর সেই পেরেশানি এবং বিপদের মধ্যে পড়ে যখন সেই বান্দা ও বান্দি আমাকে ডাকে, আল্লাহ পাক বলছেন আমি তার ডাকে সাড়া দিয়ে দেই। ওয়ায়াকশিফু সুআ, সেই কঠিন বিপদকে আমি দূর করে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবে বলছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু। যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, বিপন্ন মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে, তো আল্লাহ ছাড়া কে আছেন? আল্লাহ ছাড়া কে এমন সত্তা আছেন যে তাকে এই বিপদ হতে, এই পেরেশানি হতে মুক্তি দান করবেন? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সত্তা, সেই মহান সত্তা যে আমি সেই বিপদ, সেই পেরেশানি হতে তাকে আমি পরিপূর্ণরূপে মুক্তি দান করে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো পেরেশান হাল কোনো বান্দা ও বান্দি অনেক কঠিন বিপদে পড়ে আছে, সেই বান্দা ও বান্দি যখন আল্লাহর কাছে সেই বিপদ হতে মুক্তির কামনা করে, হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখেন না যে এই বিপদগ্রস্ত ব্যক্তি কাফের না ইমানদার, এটা আল্লাহ পাক দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দেখেন আমার বান্দা বিপদে পড়েছে আর বিপদে পড়ে আমাকে ডেকেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত জোশে এসে যায় এবং সঙ্গে সঙ্গে তিনি নিজ দয়ায় তাকে উদ্ধার করেন, তাকে রক্ষা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে বিপদগ্রস্ত মানুষকে তিনি মদত করেন। প্রিয় দর্শক, আর যদি কোনো ঈমানওয়ালা হয়, কোনো মুসলমান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত তার দিকে আরো বেশি ধাবিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হয়ে ফেরেশতাদের সম্মুখে তার আলোচনা করে আর বলতে থাকে, আমার বান্দা দেখো বিপদে পড়েও আমাকে ভুলে যায়নি, আমাকে স্মরণ করছে, আমি বিপদ হতে মুক্তিদাতা, আমি সাহায্যকারী, আমি নুসরত দানকারী। আমাকে এই রকম ভাবে বিশ্বাস করে আমার ওই বান্দা বিপদে পড়ে আমাকে স্মরণ করছে। দেখো ফেরেশতারা কিভাবে সে আমার কাছে কাকুতি মিনতি করে আমার কাছে সাহায্য চাইছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, হে আসমান, হে জমিন, তোমরা সাক্ষী থাকো। অবশ্যই আমি আমার ওই বিপদগ্রস্ত বান্দার জিন্দগির সমস্ত গুনাহকে আমি ক্ষমা করলাম এবং তাকে আমি বিপদ হতে মুক্তি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে আস্থা রেখে, ভরসা রেখে ইখলাসের সঙ্গে দোয়া আমল করা। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজমটি এমনিতেই বসে বসে পড়তে পারতেন, এমনিতেই বসে বসে তিনি পড়তে পারতেন, কিন্তু না, তিনি সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে তিনি এই ইসমে আজমটি পাঠ করতে থাকলেন। নিশ্চয় এর মধ্যে হিকমত আছে, এর মধ্যে রহস্য আছে, যা আমি আপনি কখনোই বুঝতে সক্ষম হব না। তবে এতটুকু বলা যায়,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়, অনেক অনেক কাছাকাছি চলে যায় যে আমলে, সেই আমলটি হচ্ছে সেজদা। অর্থাৎ বান্দা ও বান্দি যখন আল্লাহর জন্য সেজদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবত হাসিল হয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাছাকাছি চলে যায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অনেক কাছাকাছি আছেন আর তোমার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় গিয়ে দোয়াটি পাঠ করছিলেন। প্রিয় দর্শক, এছাড়াও আরো কত হিকমত আছে, কত রহস্য আছে, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেহই জানে না। আল্লাহু আ'লাম। প্রিয় দর্শক, আমরা ততটুকুই বলতে পারি যতটুকু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুতরাং সেজদায় গিয়ে আপনি এই ইসমে আজমটি পাঠ করুন। তবে আপনি যদি সেজদায় গিয়ে 100বার পড়তে না পারেন, তাহলে কমসে কম আপনি 50 বার পাঠ করবেন। কমসে কম 50 বার পাঠ করবেন। আর এই ইসমে আজমটি বড় নয়, খুব ছোট, 2 শব্দের ইসমে আজম। আর সেই ইসমে আজম হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে করে আপনি সেজদায় গিয়ে 50 বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান আপনি দ্রুত পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবীর ওয়াদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা খেলাফ করেন না। তিনি যা প্রতিশ্রুতি দেন তিনি অবশ্যই পূরণ করেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আশা ভরসা করে আপনি এই ইসমে আজমটি পাঠ করুন। সেজদায় গিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আপনি দ্রুত ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, অধৈর্য হবেন না, বেসবরি হবেন না। অনেকে আছেন বেসবর হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, আমল করতে গিয়েও তাড়াহুড়ো করে, আমল করতে গিয়েও তারা বেসবর হয়ে যায়। প্রিয় দর্শক, মনে রাখবেন, খেয়াল রাখবেন, কোনো আমল, কোনো দোয়া ধৈর্য ছাড়া কখনোই কমপ্লিট হবে না। কোনো দোয়া, কোনো আমল ধৈর্য সবর ছাড়া কখনোই আপনি ভালোভাবে পরিপূর্ণরূপে আদায় করতে পারবেন না। আপনি যদি দোয়া করতে গিয়ে, আমল করতে গিয়ে, দোয়া শিখতে গিয়ে, আমল শিখতে গিয়ে বেসবরি হয়ে যান, আপনার অন্তরে যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, আপনি তাহলে সেই দোয়াটি, সেই আমলটি ভালোভাবে শিখতে পারলেন না বা ভালোভাবে আপনি করতেও পারবেন না। ফলে আল্লাহ পাকের যে ওয়াদা সেটা পূরণ হবে কি করে? এই জন্যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। আর কোনো আমল ধৈর্য ছাড়া নেই, প্রত্যেক আমলের মধ্যে ধৈর্য আছে। সুতরাং আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে, যত সামান্য সবর আমাদেরকে করতেই হবে। ইনশাল্লাহ এদিকেও আমরা খেয়াল রাখবো। অত্যন্ত ধৈর্য সবরের সঙ্গে আমরা আমল দোয়া শিখব, কথাগুলো ভালোভাবে আমরা হৃদয়ঙ্গম করব, বুঝব এবং আমল করার সময়ও আমরা ধীর স্থিরভাবে ইখলাসের সহিত আমরা আমল করব এবং আমরা কখনোই বেসবর হব না, তাড়াহুড়ো করব না। প্রিয় দর্শক, এই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়াবি আলা বালা মুসিবত পেরেশানি হতে যেন আমাদেরকে দ্রুত মুক্তি দান করেন, আমিন। তো প্রিয় দর্শক, সকলেই আমরা চেষ্টা করব যেভাবে আমি আমলটা করতে বললাম ওইভাবে আমলটি করার, ইনশাআল্লাহ।